চতুর্থ বর্ষ জগদ্দল উৎসব 2026-এর শুভ উদ্বোধন হলো শনিবার শ্যামনগর অন্নপূর্ণা কটন মিলের মাঠে। এই জগদ্দল উৎসব 2026-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। শুভ সূচনা আছে আপনাদের বলদানি এবং আমাদের প্রিয় নেতৃত্বের উপস্থিতিতে আমরা শুরু করলাম জগদ্দল উৎসব, প্রাণের উৎসব। শান্তির প্রতীক পায়রা উড়িয়ে দিয়ে আমরা চাই এতদ অঞ্চলের শান্তি এবং এতদ অঞ্চলের মানুষের উপস্থিতিতে আমাদের এই অনুষ্ঠান সফল হোক। আমরা সকলকে খুব অসংখ্য অনুরোধ জানাচ্ছি, আমরা সাথে সাথে তাদেরকে আমরা সম্পর্কিত অনুষ্ঠানে ফিরে যাব। তাই আমরা প্রথমে সকলকে বসার জন্য অনুরোধ জানাচ্ছি। আমাদের তিনজন অতিথি যারা রয়েছেন আমাদের সাথে, মাননীয় ঋতব্রত বন্দ্যোপাধ্যায় রাজ্যসভার সম্মানীয় সাংসদ, আমাদের মধ্যে রয়েছেন শ্রীমতী রেবা রাহা, চেয়ারম্যান ভাটপাড়া পৌরসভা, রয়েছেন কবির রাজবংশী, পঞ্চায়েত সমিতি সভাপতি, তিনিও রয়েছেন বিশিষ্ট সমাজসেবী, আর রয়েছে পার্শ্ববর্তী পৌরসভার কাউন্সিলরগণ, রয়েছে গ্যালাক্সি হসপিটালের কর্ণধার আমাদের সকলের প্রিয় ব্যক্তি স্বপন ব্যানার্জি মঞ্চের তিনি রয়েছেন, তাকে আমরা মঞ্চে বসার জন্য অনুরোধ জানাচ্ছি। বড়দের মধ্যে রয়েছেন পঞ্চায়েত সমিতির পূর্তের কর্মদক্ষ বড়ান ছাত্র মহাশয়, তাকেও আমরা বসার জন্য অনুরোধ জানাচ্ছি। আমাদের চার পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান, পঞ্চায়েতের সকল মেম্বারগণ, সকল কাউন্সিলরগণ, রঙ্গনাথ ভিআর কলেজের প্রিন্সিপাল ম্যাডাম সমেত সকলকে, সকল কাউন্সিলরগণ, আমাদের পার্শ্ববর্তী পৌরসভা গাড়ুমিয়া নৈয়াটি ও ব্যারাকপুর পৌরসভার কাউন্সিলরগণ যারা ইতিমধ্যেই আমাদের এই মঞ্চে এসে উপস্থিত হয়েছেন, সকলকে বসার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি, আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আমি প্রথমে তাপসকে রেডি হওয়ার জন্য বলছি। তাপস, আমি সবার প্রথম জগদ্দল বিধানসভার সম্মানীয় বিধায়ক তথা জগদ্দল উৎসব ওয়েলফেয়ার কমিটির সম্মানীয় সভাপতি সোমনাথ স্যারকে আমি সামনে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। আমাদের প্রিয় সাংসদ রাজ্যসভার যার বক্তব্য শোনার জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করি, সেই সুবক্তা প্রিয় সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে আমরা জগদ্দল উৎসব ওয়েলফেয়ার কমিটির পক্ষ থেকে জ্ঞাপন করব। আমি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় মহাশয়কে একটু সামনে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। তাকে সম্মাননা জ্ঞাপন করছে জগদ্দল বিধানসভার সম্মানীয় সভাপতি, আমাদের প্রিয় বিধায়ক ও জগদ্দল উৎসব ওয়েলফেয়ার কমিটির সম্মানীয় সভাপতি সোমনাথ স্যার মহাশয়। প্রথমে সব, পরে ফুলের স্তবক, একটা সড়ক ও একটু মিষ্টি। আমরা মাননীয় সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে সম্মাননা জ্ঞাপন করতে পেরে জগদ্দল উৎসব ওয়েলফেয়ার কমিটি নিজেদেরকে ধন্য মনে করছে। আমরা সামনে ডেকে নেব মৌমিতা দে মহাশয়কে। মৌমিতা দে, তাকে সামনে ডেকে নেব। আমি সামনে আসার জন্য অনুরোধ জানাবো শ্রীমতী রেবা রাহা মহাশয়কে, ভাটপাড়া পৌরসভা চেয়ারম্যান। আমরা সম্মানীয় চেয়ারপারসন রেবা রাহা মহাশয়কে সম্মাননা জ্ঞাপন করব। সম্মাননা জ্ঞাপন করবেন শ্রীমতী মৌমিতা দে। আমরা একটু গণতান্ত্রিক মাধ্যমে অভিনন্দন জানাবো আমাদের সম্মানীয় চেয়ারপারসন মহাশয়কে। আমরা জগদ্দল উৎসব ওয়েলফেয়ার কমিটির পক্ষ থেকে আমাদের শ্রীমতী রেবা রাহা মহাশয়কে সম্মাননা জ্ঞাপন করতে পেরে আমরা নিজেদেরকে ধন্য বলে মনে করছি। আমরা সকলকে একটু অপেক্ষা করতে বলবো। আমাদের পরিবার অনেক বড়, অনেক খুব টাইম লাগবে সকলকে সম্মাননা জানাতে। তাই আমাদের প্রিয় নেতা
অনেকক্ষণ ধরে আমাদের মাঝে অপেক্ষা করছে। আমি বিতর্ক বন্দ্যোপাধ্যায় তার সুবক্তব্য শোনার আগ্রহ প্রকাশ করে আপনাদের একটু ধৈর্য ধরে বসার অনুরোধ জানিয়ে আমি বিতর্ক বন্দ্যোপাধ্যায় শোনাবে বিতর্ক বন্দ্যোপাধ্যায়কে সামনে আসার জন্য বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাবো। আজকে এখানে জগদ্দল উৎসবের ঘোষণা পর্বের অনুষ্ঠান। এখানে মঞ্চে উপস্থিত রয়েছেন জগদ্দলের জনপ্রিয় বিধায়ক, এই জেলার শ্রমিক আন্দোলনের শীর্ষ নেতা আমার বন্ধুবর শ্রী সোমনাথ শ্যাম, মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান ভাটপাড়া মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান শ্রীমতী রেবা রাহা রয়েছেন, অন্যান্য বিশিষ্টজনেরা রয়েছেন। এরপরে আমাদের রাজ্যের একাধিক মন্ত্রী সাংসদ তারা অন্য কাজে রয়েছেন, উপস্থিত হবেন। আমি সবার শুরুতে আমি বলবো যা ভেবেছিলাম, সোমনাথরা যেরকম একটা উদ্বোধনী গান করলো এত মানুষের সংযোগে, আমার তখন মনে হলো ওই গানটা শুনতে শুনতেই যা বলবো ভেবেছিলাম এখন আর তার থেকে কমপ্লিটলি সরে গেছে, অন্য কথা বলবো। আসলে যে গানটা এখানে গাওয়া হলো, এই গানটা 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি লিখেছিলেন আজকে থেকে 134 বছর আগে। 1892 সালে রবীন্দ্রনাথের বয়স তখন 31 বছর। এই আনন্দলোকে মঙ্গলালোকে লেখা হয়েছিল। 134 বছর আগে এই গান, 134 বছর আগে লেখা একটা গান। জগদ্দল উৎসব শুধু নয়, যে কোনো বহু জায়গায় পৃথিবীর যেখানেই বাঙালি আছেন, পৃথিবীতে যে 35 কোটি বাঙালি বাস করেন, বহু জায়গাতেই এই গানটি মঙ্গল অনুষ্ঠানে, শুভ অনুষ্ঠানের সূচনা